আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছেন। আজকে ভিডিওতে আপনাদেরকে এমন 10টি গান সম্পর্কে জানাবো যে গানগুলো খুবই হারাম আর আল্লাহকে শিরক করা হয়েছে। হ্যাঁ, মুসলিমদের ক্ষেত্রে গান বাজনা সবই হারাম, কিন্তু এই 10টি গান আল্লাহকে একেবারে অপমান করা হয়েছে। আমি নিশ্চিত এই গানগুলোর মধ্যে আপনাদের অনেকটাই পছন্দ, কিন্তু আশা করি এই ভিডিওটি দেখার পর গানগুলো আর একবারের জন্য শুনবেন না। सर झुकता है या তো চলুন এক নজরে দেখিনি সেই হারাম গানগুলো। সবার প্রথমে আছে আমাদের ভারত আর বাংলাদেশের মধ্যে খুবই জনপ্রিয় একটি গান। সেই গানটির নাম হলো ভাসতে। বলিউডের এই গানটি এতটাই জনপ্রিয় যে এখন পর্যন্ত এই গানটি 107 কোটি মানুষের শুনেছে। খুব নিখুঁত ভাবে গানটিতে শিরক জুড়ে দেওয়া হয়েছে। গানটি না খেয়াল করলে বুঝতে পারবেন না। গানটির একটি পার্টে বলা হয়েছে যে তোমার জন্য আমার জান দিব আর ইমানও দিব। তাছাড়া আরেকটা পার্টে বলা হয়েছে যে আমি আমার ভাগ্যের লেখাও বদলে দিতে পারি। কতটা বোকা হলে এরকম কথা বলতে পারে। আরো বলা হয়েছে যে আমাকে যদি জান্নাতও দেয় তাও তোমার জন্য আমি ছেড়ে দিব। মানে কতটা বেয়াদব হলে এরকম কথা বলতে পারে। তো যাই হোক, পরের পয়েন্টে যাওয়া যাক। নাম্বার 2, কিসমত। গানটি হয়তো শুনতে আপনাদের খুবই ভালো লাগে, কিন্তু শুনলে অবাক হবেন গানটিতে বলা হয়েছে যে আমি আমার ভাগ্যকে বদলাতে দেখেছি। এছাড়াও বলা হয়েছে যে আমি আমার প্রভুকে বা আমার রবকে আমি বদলাতে দেখেছি। আমি কোনো ধর্মকে ছোট করতে চাইছি না, কিন্তু যিনি গানটি গেয়েছেন তার ধর্ম কি এরকম কথা বলে? তো যাই হোক, নাম্বার 3-এ যাওয়া যাক। নাম্বার 3-এ যে গানটি রয়েছে তার নাম হচ্ছে ইয়ারা তেরি ইয়ারিকো। গানটি ইউটিউবে আপলোড হয় 2017 সালে এবং তারপর থেকে গানটি ব্যাপক জনপ্রিয়। বিশেষ করে আমরা কোনো বন্ধু বান্ধবী বা কোনো বেস্ট ফ্রেন্ডের সাথে যখন দেখা করতে যাই তখন ফটো বা ভিডিওতে দিয়ে থাকি। এখানে লুকিয়ে রয়েছে একটি ভয়ঙ্কর শির। এখানে বলা হয়েছে আমার বন্ধুকে আমি খোদা বলে মেনে নিয়েছি। আমি মনে করি শুধু আমাদের ধর্ম কেন, আর কোনো ধর্মই এরকম কথা মেনে নিতে পারবে না। তার জন্য বলবো কোনো গান বারবার শোনার আগে অন্তত গানটির বাংলা অর্থগুলো ভালোভাবে বুঝে নিন। এরপর আসি নাম্বার 4-এ, রোইনা। গানটি ভারত আর বাংলাদেশে বিশেষ করে টিকটক আর ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। গানটির একটি অংশে বলা হয় সকালের আজান শুনে নামাজের জায়গায় আমি তোর নাম নিই। অর্থাৎ যিনি গানটি গেয়েছেন তিনি এখানে পরিষ্কারভাবে বোঝাতে চেয়েছে যে আমি ভোরের আজানের পরে নামাজ না পড়ে আমার নবীজির নাম না নিয়ে আমি তোর নাম নিই। নাউজুবিল্লাহ। আমরা আজ থেকে এই পাপি গানগুলো থেকে দূরে থাকব। নাম্বার 5, এ দিল হে মুশকিল। এই গানটিতে ভয়েস দিয়েছেন আপনাদের প্রিয় অরিজিৎ সিং। হয়তো আমরা এই গানটি প্রতিনিয়ত শুনে থাকি, কিন্তু এই গানটিতে আছে একটি ভয়ঙ্কর কথা। এই গানটি প্রথমে দিকটা ভালো থাকলেও তারপরে বলা হয়েছে যে তুমি আমার খোদা। অর্থাৎ তার প্রেমিকাকে বলা হয়েছে যে সে নাকি তার খোদা। মানুষ কিভাবে এতটা খারাপ নিচে নামতে পারে? তাহলে আমরা সবাই চেষ্টা করব এই গানগুলো থেকে দূরে থাকার। তো বন্ধুরা, এরপরে রয়েছে নাম্বার 6-এ, তেরে লিয়ে। আমার মতো গানটিকে অনেকে পছন্দ করে, এমনকি এটাও হতে পারে যে প্রতিনিয়ত এই গানটি আমরা শুনে আসি। তবে তখনই অবাক হবেন যখন গানটি পুরোটা মনোযোগ সহকারে শুনবেন। গানটিতে কতটা ভয়ঙ্কর খারাপ কথা বলা হয়েছে। গানটিতে বলা হয়েছে আমি জান্নাত সাজিয়েছি শুধু তোমার জন্য। এরপর বলা হয়েছে তোমার জন্য আমি খোদা ছেড়ে দিলাম।
অর্থাৎ এই গানটিতে বলা হয়, আমি তোমার জন্য জান্নাত সাজিয়েছি আর তোমার জন্য আল্লাহকে ছেড়ে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে অবাক করা বিষয় হলো গানটি গেয়েছেন পাকিস্তানের গায়ক আতিফ আসলাম। তিনি একজন মুসলিম হয়েও আল্লাহকে প্রতিবাদ করে। এর জন্য আমি সবাইকে বলবো যে আসুন আমরা এই ধরনের গান থেকে বিরত থাকি। তো চলুন নাম্বার সাথে যে গানটি রয়েছে সেটার নাম হচ্ছে তুঝমে রাব দিখতা হে। मेरी तू ही रूह का सुकून, तू ही अखियों की ठंडक, तू ही অনেক আগে থেকে এই গানটি আমাদের দেশে খুব পরিমাণে ভাইরাল, কারণ গানটিতে আমাদের কিং খান রয়েছে। दिल की है रौनक, तू ही जन्मों की दौलत। এমনকি এই গানটি আমরা প্রতিনিয়ত শুনে থাকি, কিন্তু কখনো এই গানটিতে কি বলা হয়েছে সেটার দিকে কোনো লক্ষ্য করি না। तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं। আপনি জানলেও অবাক হয়ে চমকে উঠবেন, এই গানটির শিরকে ভরপুর রয়েছে। যেমন ধরুন গানটির নামই হচ্ছে তুঝমে রাব দিখতা হে, অর্থাৎ তোমার মাঝে আমি আমার প্রভুকে দেখেছি। এমনকি গানের আর একটি অংশে বলা হয়েছে, সেজদায় তোমার জন্য আমার মাথা নত হয়। सजदे सर झुकता है यारा, मैं क्या करूं। মানে এখানে বোঝানো হয়েছে যে আল্লাহর জন্য নয়, তার প্রেমিকার জন্য সেজদায় তার মাথা নত হয়। অথচ আল্লাহ তাআলা বলেছেন, আমাকে ছাড়া আর কাউকে মাথা নত করা শিরক। সবচেয়ে দুঃখজনক কথা হলো এই গানটিতে অভিনয় করেছেন আমাদের শাহরুখ খান, যিনি একজন নিজে মুসলিম হয়ে এইসব গান করেছেন। আসলে তাদেরকে নিয়ে আর কিছু বলার নেই। সো তারপরে রয়েছে নাম্বার 8 মাহি বে। গাইস, আমরা হয়তো নেহা কাক্করের এই মাহিবে গানটা শুনেছি। গানটিতে হয়তো বা বড় কোনো সমস্যা নেই, কিন্তু একটি পর্যায়ে গানটিতে বলা হয়েছে যে আমি তোমাকে চেয়েছি রবের চেয়েও বেশি। আমাদের ইসলাম ধর্মে এইরকম কথা বলার যোগ্য কেউ নয়। আমরা কখনোই আল্লাহর চাইতে কাউকে বেশি ভালোবাসতে পারি না। সো তারপরে যাওয়া যাক নাম্বার 9 যে গানটি রয়েছে তার নাম হচ্ছে হুয়া হে আজ পেহলি বার। हुआ है आज पहली बार जो ऐसे मुस्कुराया हूँ। এই গানটি মূলত সানাম রে সিনেমার মিউজিক। এই গানটি কে গেয়েছে আপনারাই গেস করেন আর কমেন্টে বলে যান। ज़मीं से आसमां গানটির এক অংশে বলা হয়েছে, খোদা তোমার থেকে আর কাউকে সুন্দর বানাতে পারেনি। पाया नहीं अब तक खुदा तुमसे कोई प्यारा। অর্থাৎ এইখানে বলা হয়েছে যে তার প্রেমিকার থেকে আর কাউকে সুন্দর করে বানাতে পারেনি। প্রথমত এটা একটা ধর্মকে ছোট করা হয়েছে, আর দ্বিতীয়ত দেখতে গেলে এই মেয়ের থেকে আরো অনেক সুন্দর মেয়ে আছে। যে গানটি গেয়েছে সে কতটা মূর্খ আমরা ভালো করে বুঝতে পারলাম। এনিওয়ে গাইস, এরপরে নাম্বার 10 রয়েছে দিল কো কারার আয়া। গানটির এই অংশটা শুনুন তো। दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे। কিছু বুঝতে পারলেন? এই অংশে বলা হয়েছে যে যখন থেকে আমি তোমাকে দেখেছি তখন থেকে কোনো দোয়া আর কোনো ওষুধ আমার উপর কাজ করে না। আরে ভাই, কাজ করবে কিভাবে? তিনি যে কাজ করছেন সেই কাজে তো কোনো দোয়া আর ওষুধও কাজ করবে না, তাই না? তো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে সতর্ক করা। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানান। আর এইরকম আরো কিছু জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খোদা হাফেজ।